আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি শাহগোলা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানায়। এই মুহূর্তে কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আছি, আর সাথে আছে এই যে বাচ্চাগুলো। তোমার নাম কি? জীবন আলী। আর তোমার নাম? মোহাম্মদ আশরাফুল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ নাফিউল ইসলাম। তোমার নাম কি বাবু? ও আচ্ছা, ওদের নামটা কিন্তু ওরা বলে দিল। এই যে ছোট ছোট বাচ্চারা, আর আজকে কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে আসা হয়েছে, আর এইগুলোই কিন্তু তাদেরকে দেয়া হবে। আর এই পোশাকগুলো কিন্তু দিচ্ছে সেই দূর প্রবাস থেকে, দুবাই প্রবাসী আমার এক বড় ভাইয়া। আমি একদিন লাইভে বলেছিলাম যে আমি এই ভালো কাজের সাথে থাকতে চাই, আমি কিছু করতে চাই মানে বাচ্চাদের জন্য। আর সবারই তো একটা ইচ্ছে থাকে, তাই না? তো আমারও হুট করে ইচ্ছে হলো আর কি, যে এরকম ছোট ছোট বাচ্চাদের বা গরিব অসহায় দরিদ্র সবার পাশে আর কি আস্তে আস্তে দাঁড়াবো। তো তা সবার একটু একটু করে হেল্প পেলে কিন্তু আসলেই সম্ভব। তো আমার এই লাইভটা দেখে আমার এক প্রবাসী ভাইয়া, আসলে ভাইয়া কিন্তু অনেক বড় আর কি উদার মনের মানুষ, দুবাই প্রবাসী ভাইয়া। তো ভাইয়া কিন্তু সাথে সাথে আর কি আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর সেই জন্য আর কি এই গিফটগুলো কেনা হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমি আজকে চলে এসেছি এই বাচ্চাদেরকে দেওয়ার জন্য। যেহেতু এখন শীতের সময়ের জন্য কিন্তু শীতের পোশাকগুলোই নিয়ে আসা হয়েছে। এখানে জ্যাকেট আছে, এই জ্যাকেটগুলো কিন্তু এখন বাচ্চাদেরকে দেওয়া হবে। আর আমার সাথে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের রবিউল ভাইয়া। আর ভাইয়া কিন্তু আসলে ভাইয়াও কিন্তু অনেক বড় মনের মানুষ, আর এই কাজগুলো সাধারণত উদার মনের মানুষের দ্বারাই সম্ভব, না হলে কিন্তু একদমই সম্ভব নয়। তো ভাইয়া যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের এতিম অসহায় ছাত্রদেরকে এই শীতের পোশাক দেওয়ার কারণে আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন। একদম, হ্যাঁ অবশ্যই। আমিও চাই এটা, যে আমাদের প্রবাসী ভাইয়ারা কিন্তু আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। সকল প্রবাসী ভাইয়াদের জন্য সব সময় আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। তারা যদি একটু একটু করে আমাদেরকে হেল্প করে, আমাদের এই ভালো কাজে সবাই যদি একটু করে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের যে গরিব অসহায় দরিদ্র এতিম বাচ্চা বা বড় মানুষ যারা আছে, আমরা কিন্তু একটু একটু করে তাদের পাশে দাঁড়াতে পারি। আর তাদের পাশে কিন্তু একটু একটু করে দাঁড়াতে দাঁড়াতে সবাই যখন একজোট হয়ে যাব, তখন কিন্তু আমার মনে হয় তাদের দুঃখই থাকবে না। তাদের একটুখানি মুখে হাসি ফোটাতে পারলে আসলে আমাদের ভালো লাগবে। তো আমি চাইবো সকল প্রবাসী ভাই বোন সকলদেরকে বলছি, আপনারা যারা এই ভালো কাজে যুক্ত হতে চান, সামিল হতে চান, অবশ্যই কিন্তু সবাই একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসবেন। আর সবাই একজোট হয়ে আমরা সবার পাশে দাঁড়াতে চাই, সকলের মুখে একটুখানি হাসি ফোটাতে চাই। তো আমি